ইবাদত বন্দেগী হল আছে জায়েদ ফরাইজ হল বাদে ওয়াজিবাত হল বাদে যেটা আপনার নফল ইবাদত বন্দেগী যেটা আছে এটা যদি আপনি আমি করতেও পারি না খালি গুনার কাম থেকে আপনি আমি বাঁচিয়া রই যায় তো ওখানেও আপনার আমার লাগিয়া হইয়া থাকলো গিয়া সওয়াবর কাম এর লাগি সামান্য জিন্দগির মজারে লোয়ার লাগিয়া জিন্দগির সামান্য মজারে লুঠার লাগিয়া মজারে লোয়ার লাগিয়া গুনার খাজর মধ্যে যাইও না আর জীবনে সামান্য তকলিফ আর কষ্ট ওইব দেখিয়া সওয়াবর কামরে ছাড়িও না কারণ কিনা জিন্দগির সামান্য মজারে লুঠার লাগিয়া গুনার কামো যাইও না অথার লাগিয়া যে মজা শেষ হয়ে যাইব আর গুনাহ বাকি থাকি যাইব মজা শেষ হয়ে যাইব গুনাহ বাকি থাকি যাইব আর সামান্য তকলিফ হইব দেখিয়া সামান্য কষ্ট হইব দেখিয়া সওয়াবর কামরে ছাড়িও না অথার লাগিয়া যে কষ্ট শেষ হয়ে যাইব গিয়া কষ্ট শেষ হয়ে যাইব গিয়া আর সওয়াব বাকি থাকি যাইব গিয়া এর লাগি দুস্থ বুজুর্গ আমার ভাই হল আমরা রে আল্লাহ হায়াতে জিন্দগি যেখান দিছই এখান খার কতদিন এখানে আপনি আমি জানি না এই হায়াতে জিন্দগি খানো আমরা গুনার কাম থেকে বাঁচিয়া রইতাম আমরা নেক কাম হল খুঁজাই খুঁজাইয়া করতাম আমরা সওয়াবর কাম হল খুঁজাই খুঁজাইয়া করতাম ও সওয়াবর কাম কিনা খালি সদকা দেওয়া সওয়াবর কাম নি হজ করা সওয়াবর কাম নি যাকাত দেওয়া সওয়াবর কাম নি নামাজ পড়া কিতা খালি সওয়াবর কাম নি না না এটা তো আপনার ফরাইজ কাজ হল এটা তো আলি সওয়াব নাই এটা তো আপনার খরা লাগবো এটা করণীয় কর্তব্য ইকনাই তো আপনার আমার লাগিয়া খরা বঠেও দরকার ইকনাই খরা লাগবো এরপরেও আপনি মিশা মাত মাতিতা না এটা হইয়া থাকলো গিয়া সদকা হাসা মাত মাতিবাই কেন হইল গিয়া সদকা অন্যর উপকার করবাই গুইয়া থাকলো গি সদকা অন্যর অপকার করবা নাই কেন হইয়া থাকলো গি সদকা অন্যর শেকায়ত গীবত গিল্লা করিও নাই গুইয়া থাকলো গি সদকা অন্যর দোষ ত্রুটিরে বার করিও নাই গুইয়া থাকলো গিয়া সদকা অন্যর দোষ ত্রুটিরে লুকাইয়া রাখিও গুইয়া থাকলো গিয়া সদকা অন্যর দোষ ত্রুটিরে গোপনে রাখিও গুইয়া থাকলো গিয়া সদকা খেওরে আজিয়ত পৌঁছাইও না খেওরে সেতাইও না খেওরে দুঃখ দিও না কষ্ট দিও না হাত দ্বারাও দিও না পাও দ্বারা দিও না জবান দ্বারা দিও না চোখ দ্বারা দিও না অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খেওরের উপরে আজিয়ত পৌঁছাইও না আল্লাহর নবী ফরমাইন আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি আল্লাহর নবী কইতরা প্রকৃত মুমিন আর মুসলমান তো ও মানুষ প্রকৃত মুসলমান আর মুমিন যার হাত দ্বারা যার জবান দ্বারা অন্য কোনো মানুষে কষ্ট পাইছে না দুঃখ পাইছে না অন্য মানুষের আজিয়ত পৌঁছাইছে না আমরা এখন পৌঁছাই এ বেজান ইবাদত বন্দেগি করিয়ার আমি আলিম সাহেব আমি পীর সাহেব আমি আমির সাহেব এর বাদে আমি আমার মাঝে আপনার মানুষের কষ্ট দেওয়ার ই সিফত আমার মাঝে আছে মিশা মাত মাতার ই সিফত আমার মাঝে আছে গইবত শেকায়ত করার ই সিফত আপনার আমার মাঝে আছে গিল্লা করা ইকানোর সিফত আপনার আমার মাঝে যদি তাকি যায় গিয়া তাহলে ই ডিগ্রি বিলকুল আপনার কাজর মধ্যে লাগতো নাই বিলকুল খাজওয়াইতো নাই গতিকে ইটা সব কিছুর আগে আপনার আমার মুসলমানি ওখান আল্লাহর নবী কইতরা অন্যর উপরে আপনি আমি আজিয়ত রে পৌঁছাইতাম না দুঃখ দিতাম না কষ্ট দিতাম না দিল সদমা পৌঁছাইতাম না দিল ধাক্কা মারিয়া মাত মাতিতাম না আপনি হয়তো জানো না একজন কমজোর মানুষ আপনার ভয়ে আপনার পাওয়ারে আপনার ক্ষমতারে ভয় করিয়া ডরাইয়া এই মানুষে মাতিতে পারে না রাত কিবা তো বালিশের মধ্যে খল্লা লাগাইয়া আর চকুর কান্দা বাই দিয়া পানি ছাড়ে আর আল্লাহ রে সম্বোধন করিয়া টার্গেট করিয়া কইলা ও আমার মালিক আল্লাহ ফলানা গাঁর মাঝে প্রভাবশালী হওয়ার কারণে ধনী হওয়ার কারণে টাকা পয়সা থাকার কারণে হে মানুষের উপরে আপনার জুলুমি করতে অত্যাচার করতে দ্বিধাবোধ করেন আর আল্লাহ আমার উপরে বড় অত্যাচার করলো ও আল্লাহ তুমি ছাড়া আমার দেখার কেউ নাই তুমি ছাড়া বিচারক আর কেউ নাই আল্লাহর নবী কইতরা মজলুমর
আর আল্লাহর মাঝখানোর মধ্যে কোনো হাইল থাকে না, কোনো পর্দা থাকে না। অত্যাচারী মানুষ যে অত্যাচারিত ব্যক্তি, এই মানুষের আর আল্লাহর মাঝখানোর মধ্যে কোনো পর্দা থাকে না। রাত যদি ভুতি ভুতিয়া আর খান্দি খান্দিয়া যদি আল্লাহর দরবারও কইলায়, ডাইরেক্ট আল্লাহর দরবারও দোয়া কবুল হয়ে দেব। ও আল্লাহ তোমারে দুনিয়ার জমির মধ্যে ছাড়তো নাই, আল্লাহ তোমারে নানান রোগ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বুগাইব। তুমি চেন্নাই বেলুর পর্যন্ত যাইবা, তুমি মাদ্রাজ যাইবা, তুমি লন্ডন আমেরিকা ফ্রান্স পর্যন্ত দৌড়াইবা, তুমি জেলর ভাত খাইবা, তুমি হাজারো পরেশানির মধ্যে পড়বা, তোমার উপরে জিনার অপবাদ উঠিব, দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া দুনিয়ার জমিন থেকে উঠিবা। এর লাগি মানুষের উপরে জুলুমি করিও না, অত্যাচার চালাইও না, ক্ষমতার দাপ আর ক্ষমতা দেখাইয়া মানুষের তুমি নিম্নমুখী রাখতাই। ইকান যদি তোমার ইচ্ছা থাকে মানুষের তুমি দাবাইয়া রাখতাই, মানুষের তুমি নিচে দিয়া রাখতাই, ইলা যদি তোমার ধারণা থাকে আল্লাহর নবী কইতরা তুমি মুসলমান নাই। मुसलमान ओ मनुष्य जो अपने के लिए अच्छा वो दूसरों के लिए भी अच्छा समझे। जे तुम्हार लगिया जे खामी कान बाला, जे जिनिस तुम्हार लगी बाला, जे वस्तु तुम्हार लगी बाला, जे लाइन तुम्हार लगी बाला, जे व्यवसा तुम्हार लगी बाला, जे उपाय तुम्हार लगी बाला, जे कर्म तुम्हार लगी बाला, ওখান যদি অন্যর লাগি বালা ওখান তুমি মনে করো আল্লাহর নবী কইতরা তুমি হইলে প্রকৃত মুসলমান। এর লাগি দোস্ত বুজুর্গ দুনিয়ার জমিনের মধ্যে নেক কাম বেশি বেশি করবা। এক পানির পিয়াসিরে যদি এক গ্লাস পানি খাবাও ইকান হইয়া থাকলো কি সদকা। একজন প্রতিক্রে যদি সঠিক পথের সন্ধান দেও তাহলে ইকান হইয়া থাকলো কি সদকা। তোমার বস্তু অন্যর ক্ষতি পৌঁছায়, এই বস্তুরে তুমি কাটিয়া দরবার দেবী ব্যবসা করা ইকান হইয়া থাকলো কি বড় সদকা। আইলে সুজা করা ইকান হইয়া থাকলো কি বড় বড় সদকা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে ছোট ছোট অগণিত আমাল হল আছে, সওয়াবর কাম হল আছে, ওটা টুকাই টুকাই আপনি আমি করতাম। জিন্দেগিরে আমরা নেক কামর মাঝে বয় করতাম, গুনার কাম থেকে বাঁচিয়া রইতাম, আর সব সময় আমরা তওবা ইস্তেগফার করতাম, আর মৌতরে কসরতে আমরা ইয়াদ করতাম। মৌতরে যদি বেশি বেশি ইয়াদ করি স্মরণ করি তাহলে তওবা করা নসিব হইব। কিতা করা নসিব হইব? তওবা করা নসিব হইব। যদি আপনি আমি মৌতরে বেশি স্মরণ করি, ওখান যদি মনে করি যে আজকুর রাইত আমার লাগিয়া শেষ রাইত, ওখান পুরো যখন আপনার আমার একিনোর মাঝে আইব, বিশ্বাস আইব, তখন আপনি আমি অটোমেটিকলি গুণা যেখানে করছি ইগনাইনতর উপরে ডর আইব, ভয় আইব, আর আইয়াও আল্লাহর কাছে খুঁজা অটোমেটিকলি মুক্তা গিয়া বারইব, আল্লাহ আমার মাফ করিয়া দে রবা, হয়তো আজ আমি মরি যাইতে পারি। এর লাগি দুস্থ বুজুর্গ আমরা হায়াতে জিন্দেগি খার কতখান ইকান জানি না। আপনি আগে মরবা না আমি আগে মরবো, না আমার ফুয়া আগে মরবো, না আমার মা আগে মরবা, ইকান খেয়েও আমরা জানি না। আমরা রে আল্লাহ যতদিন দুনিয়াত বাঁচাইয়া রাখই আমরা নেক আমল করতাম, আর নেক আমাল দেখলাই আপনি আমি করিয়া যাইমু, হাসরের ময়দানও ওখানে আমরা পাইমু। जो भोगे वो काटोगे, दुनिया जेता रोया तुया जाइबा ओखनाई तोर फल, ओखनाई जजा, ओखनाई तोर बदला प्रतिदान ময়দানে মাহশরও আপনি আমি পাইমু। ময়দানে মাহশরও সামান্য যদি আপনার রায় বরাবর ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বালা যদি কোনো আমল আপনি আমি করিয়া দেয় একবারে যাররা পরিমাণ, তাহলে একনাইও আপনি আমি পাইমু। আর যাররা পরিমাণ যদি আপনি আমি গুনার কামও করিয়া তুইয়া দেয় তে একনাইও ময়দানে মাহশরও আপনি আমি পাইমু। এর লাগি আপনার আমার সামনে একবারে লিপিবদ্ধ লিস্টেড এখান বই আপনার আমার সামনে দেওয়া হইব, এখান কিতাব দেওয়া হইব, এখান খাতা দেওয়া হইব, এখান নামায় আমল দেওয়া হইব। এখানের মধ্যে পাই পাই হিসাব আছে আপনার আমার জিন্দগির মাঝে আমরা কতদিন পর্যন্ত আমরা বাঁচিছি, আর কতদিন আমরা গুনার কাম করছি, কত বিল করছি, কোন সময় করছি, কোন মুহূর্ত করছি, আর সওয়াবর কাম কতদিন কত বিল করছি, এটা সব কিছু থাকবো। এর লাগি দুস্থ বুজুর্গ আমরা সামনে বহুত মোবারক এক মহিনা রমজান মাস পাইয়া যে মানুষে তার জাহান্নামের লিস্ট থেকে খাতা থেকে তার নাম রে খাটাইতে পারলো না, এগুলো থেকে আর কম বক্ত উম্মত হইতে পারে না। এর লাগি সামনে আমরা রমজান মাস
আমরা পবিত্র রমজানের লাগিয়া তৈয়ার হই প্রত্যেক মুমিন মুসলমান বেটিন বেটাইতে বালিগ যারা এইটাই আমরা প্রস্তুতি নেই যে রমজানের রোজা অগুন্তরে আমরা পরিপূর্ণভাবে আদায় করতাম, বিশুদ্ধভাবে আদায় করতাম, সহিভাবে আদায় করতাম, আর বেশ বেশ করিয়া আমরা রমজান মাসের মাঝে আমল করতাম। আল্লাহ যদি আমরা বাঁচাইয়া রাখই। আর এই রমজানের মধ্যেও খালি শেষ নাই, রমজানও তো আমরা সোয়াবর খাম করবো, বালা খাম করবো, গুনার খাম থেকে বাঁচিয়া রইব। আর আমরার বাকি যে জিন্দগি আছে এই জিন্দগি খানো ওলা রমজান মাস মরো করিয়া পুরা 11 মাসরেও আমরা খাটাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। আর রাই তো বেশ হইদার গিয়া আর মানুষ সারা ঘুমাই গেছে কি বুঝতে না। গতিকে আমি আর চাইয়ার না যে অনলাইন তোর কষ্ট আর দিতাম, আমি চাইয়ার মুখতসর এক দোয়া দিলেই তা হুজুরে। আর না মাশাআল্লাহ আপলাইতে তো খাম কতরা বালাও খাম আর খাম চলের চাইরো বাই দিয়ে এখন মাতে গিয়া দেখতে গিয়া ওয়াজ হুনার আর মিজাজ ইটা রইছে না, বুঝুন না। ওয়াজ ইটা প্রত্যেকর জবর মাঝে আছে হারাই। আর হুন্ত্রা হে খাতার তলে আমাইয়া হুন্ত্রা কতবিল গান, হুন্ত্রা কতবিল নাটক দেখতরা, কতবিল ওয়াজ হুন্ত্রা ওলা চলেন না হয়ে যায়। ইটার অভাব নাই, একমাত্র দিল দিয়ে আমরা শুনি না, দিল দি বুঝি না, দিলর মাঝে আমরা গাত্তি না গাড়ি না। যদি দিলর মাঝে গাত্তি লইতাম গাড়ি লইতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এবার শ্রায়া কইতরা বলে এ জমানার ইমাম, আমি তো আপনার অত্যাচার থেকে বিরত হইতে পারি না, বদ আমাল থেকে বিরত হইতে পারি না। আপনি আমার এমন কোনো আমল বাতলাইয়া দেখুয়া যত দ্বারা আমি গুনার খাম থাকিয়া আর বে ইনসাফির থেকে জুলুমির থেকে বাঁচতে পারি। ইমামে আবু হানিফা কইতরা, জমানার ইমাম আবু হানিফা ফরমাইতরা, তুমি কসরতে মৌতরে ইয়াদ করিও, বেশি বেশি করিয়া, বেশি বেশি করিয়া মৌত্রে স্মরণ করিও, বেশি বেশি করিয়া মৌত্রে ইয়াদ করিও। কসরতে তুমি মৌত্রে ইয়াদ করিও, দেখবাই গুনার খাম থাকি বাঁচি যাইবাই, অত্যাচার থাকিয়া বাঁচি যাইবাই, জুলুমি করার থাকি বাঁচি যাইবাই, অন্যায় থাকি তুমি বাঁচি যাইবাই, নাফরমানির থাকি তুমি বাঁচি যাইবাই যদি কসরতে মৌত্রে তুমি ইয়াদ করো। বুঝাইছো নি? বিলে কতবার বিলে রোজানা 70 বার তুমি মৌত্রে ইয়াদ করিও, মৌত্রে তুমি স্মরণ করিও। আল্লাহর বান্দা তার রাজ দরবারের মধ্যে গেছে, রাজ দরবারও গিয়া প্রতিদিন সকালবেলা উঠিয়া তসবিরে বার করিয়া ইয়া মৌত ইয়া মৌত ইয়া মৌত হইয়া 70 বার আল্লাহর বান্দা জফিলায়। এই 70 বার জফায় কোনো ধরনের অ্যাকশন হয় না, এই 70 বার জফায় কোনো উপকার হয় না, এই 70 বার জফায় কোনো ধরনের বদলাওয়ার পরিবর্তন আল্লাহর বান্দার কাছে আয় না। এরপরে শিকায়ত লইয়া আবার ইমাম আবু হানিফার কাছে আইয়া কইতরা, ও জমানার ইমাম, আপনি আমারে আমল বাতলাইয়া দিলা, রোজানা 70 বার যদি আমি মৌত্রে ইয়াদ করি তাহলে আমার আমলের মধ্যে চেঞ্জ যাইব, পরিবর্তন আইব। আমি রোজানা 70 বার ইয়া মৌত কইয়া 70 বার আমি মৌত্রে স্মরণ করি জফি, কিন্তু এর বাদে আমার মধ্যে কোনো চেঞ্জ আর পরিবর্তন আয় না। ইমাম আবু হানিফা ফরমায়, হাসালগ্রর তুমি 70 বার যখন মিলে দেখো আমার জেবর মাঝে তসবি যতবিল পর্যন্ত আমি 70 বার আমি মৌত্রে স্মরণ করছি না, আর জফিছি না, ইয়াদ করছি না, অন্য কোনো কাজের মধ্যে আমি অংশগ্রহণ করি না, ব্যস্ত হই না। মিলে আমি জমানার ইমাম আবু হানিফা কইয়ার এক মাসে কিনির সাথে যদি মৌত্রে একবার মরারে যদি ইয়াদ করিলায়, স্মরণ করিলায়, আল্লাহর কসম এই মানুষের দুনিয়া পাউরি লাইব, দুনিয়ার মজা আমোদ প্রমোদ খুশি তামসা সব কিছুরে ভুলি যাইব গিয়া। আল্লাহর কসম একবার যদি কোনো মানুষে মৌত্রে স্মরণ করিলায়, একিন জানিলায়, দৃঢ়তার সহিত যদি মৌত্রে একবার তার স্মরণ করিলায়, এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই মানুষে পাউরি লওয়া সম্ভব। ইমাম আবু হানিফা ফরমায়, ও জাহাপানা বাদশাহ, যাও তোমার রাজতন্ত্রের ভিতরে সবচেয়ে সুন্দর চাইয়া একটা যুবক আর যুবতীরে জমা করিয়া তোমার রাজ দরবারের মধ্যে আনিয়া তারার নিকাহ দিয়া দিও, তারারে শাদি দিয়া সুন্দর একটা কুটুরি বানাইয়া
এখান ঘর বানাইয়া তারার এই ঘরের ভিতরে তুমি জায়গা দিও, ঘরের ভিতরে স্পেশাল বিছনার ব্যবস্থা করিয়া দিও, দুনিয়ার উন্নত মানের খাদ্যর ব্যবস্থা তুমি তারার সামনে রাখিও, আর পাশে আরামদায়ক বিছনারে তুমি লাগাইয়া দিও। ইমাম আবু হানিফার খোয়ামতে বাদশায় সব বন্দোবস্ত করিয়া ব্যবস্থা করিয়া এরপরে ইমাম আবু হানিফার ইনফরমেশন দেওয়া হয়। ইমাম আবু হানিফা ফরমায়, এবার তুমি তাই তারার সামনে গিয়া তুমি গিয়া এলান করিয়া দিও, ও দুনিয়ার সবচেয়ে সুন্দর যুবক আর যুবতী, তোমার তার সামনে উন্নত মানের ফল ফ্রুট অকল রাখা আছে, যা ইচ্ছা তুমি তাই খাও, তোমার তার সামনে উন্নত মানের খাদ্য রাখা আছে, যা ইচ্ছা তুমি তার পেট ভরিয়া খাও, তোমার তার পার্শ্বে আরামদায়ক বিছনা লাগাইলাছে, তুমি তাই নামুদ প্রমুদ আর খুশি তামসা করো আর ঘুমাও। কিন্তু এখান কথা ইয়াদ রাখিও, ভোরবেলা তোমার তার খোল্লারে গর্দনাত থাকিয়া এক সেদে আলগানি হয়ে যাইব, জল্লাদ গরর ভিতরে হামাইব, গরর ভিতরে হামাইয়া তোমার তার দেখো সেদ দিয়া তোমার তার খোল্লারে আলাদা করি লইব, ওখান এলান করিয়া তুমি দিয়াও। ও সুন্দর যুবক আর যুবতীরে একজনে আরেকজনের মুখামুখি বুয়াইয়া আর মাঝখানো টেবিল রে রাখিয়া টেবিলের উপরে উন্নত মানের খাদ্য দিয়া সাজাইয়া আর এর বাদে তারারে এলান দেওয়া হইল, বলে হলো খাও আর আমোদ প্রমোদ আর খুশি তামসা মৌজ মস্তি হরো ফুরা রায়। কিন্তু মনে করিও রায় অতিবাহিত হওয়ার বাদে জল্লাদ গুরুর ভিতরে হামাইব আর তোমাদের সেদ মারিয়া খোল্লারে আলগাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে ই এলান হইছে আর এলান দিয়া বাদশা বার হইয়া আইসই, ভোর পর্যন্ত একবারে সকাল পর্যন্ত বাদশায় সুরাখে দি দেখতে থাকছই হেরে দিয়া। দুইজনে ঘরের ভিতরে কিতা হরই, ইমামে আবু হানিফার কাছে গেলা, বাদশায় গিয়া জানাইলা, ও ইমাম আবু হানিফা, আমি আস্তার আই সুরাখে দি চাইলাম এরে দিয়া চাইলাম, বিলে কিতা দেখলাই ঘরের ভিতরে আলামত আমারে কিছু শুনাও। বিলে আল্লাহর কসম দুনিয়ার উন্নত মানের খাদ্য হল তারার সামনে, এর বাদেও যুবক আর যুবতী খাদ্যরে মুখ দেয় না, দুনিয়ার উন্নত মানের ফল ফ্রুট হল ভ্যারাইটিস তারার সামনে রাখা মুখ তারা দেয় না, দুনিয়ার উন্নত মানের আরামদায়ক বিছনা তারার পার্শ্বে লাগায়, একবার তাও তারার ফিট আর মাথারে নিয়ে বিছনার মধ্যে তারা লাগায় না। দুনিয়ার সবচেয়ে সুন্দর যুবক আর যুবতী হওয়ার বাদেও একজনে আর একজনের ভাই একবার তা চকুর পাতারে তুলা মারিয়া চায় না। ইমামে আবু হানিফা ফরমাইল, ও বাদশা, তারারে গিয়া জিকার করিও কোন জিনিসে তারারে একজনে আর একজনের প্রতি সামাত থাকিয়া বিরত রাখে, একজনে আর একজনের প্রতি দেখাত থাকিয়া বিরত রাখে, কোন জিনিসে তারারে খাদ্য খাওয়াত থাকিয়া বিরত রাখে, কোন জিনিসে তারারে বিছনার মধ্যে গিয়া ঘুম পাড়ানোর থাকিয়া বিরত রাখে, কোন জিনিসে তারারে দুনিয়ার উন্নত মানের খাদ্য তারার সামনে থাকার বাদেও তারারে খানি খাওয়াত থাকিয়া বিরত রাখে, আটকাইয়া রাখে। তুমি গিয়া জিকার করো। ইমামে আবু হানিফা গিয়া জিকার করলা, ইমামে আবু হানিফার খোয়ামতে বাদশাহ গিয়া জিকার করলা, ও দুনিয়ার সবচেয়ে সুন্দর যুবক আর যুবতী হল, তুমি তাই খাও তো দেখি, তোমার তার সামনে টেবিল আর এই টেবিলের উপরে দুনিয়ার উন্নত মানের খাদ্য দিয়া সাজাইয়া রাখা, দুইজনে দুই পার্শ্বে বুয়াইয়া তোয়া, দুনিয়ার সবচেয়ে সুন্দর ছেলে আর মেয়ে তুমি তাই নোয়ার বাদে একজনে আর একজনের ভাই পুরা রাত গেল, একবার তা চোখ তুলা মারিয়া তুমি তাই চাইলাই না, মুখ খানি দিয়া তুমি তাই টেস্ট করলাই না, ফল একটা তা তুমি তাই মুখ দিলাই না, দুনিয়ার সবচেয়ে আরামদায়ক বিছনা তোমার দ্বারও লাগাইল দেবা, এর বাদে তুমি তাই হুতিলাই না। খসাইন কোন বস্তুয়ে তোমার তার ডেট খাইলো বা বিরত রাখলো, উন্নত মানের খাদ্য থেকে বিরত রাখলো, ঘুম থেকে বিরত রাখলো, সাওয়াত থেকে বিরত রাখলো, গপসপ থেকে তোমার তান্ডে বিরত রাখলো। যুবক আর যুবতী উত্তর দিতরাও জাহাপানা বাদশা, আমরা যখন দুইজন পয়লা মিলিত হইলাম, দুইজনে আমরা নিকায় আবদ্ধ হইলাম, আমরা সাদিয়ে যখন আবদ্ধ হইলাম, আমরা ভিতরের মধ্যে অনেক ধারণা, অনেক ধ্যান, অনেক খেয়াল হল আমরার জন্মিছিল আইসল। কিন্তু যেই মাত্র আপনি জাহাপানা এলান করিয়া দিলাইছো সকালবেলা ভোরবেলা আমরা রে খোল্লা আলগাইয়া নিব গিয়া জল্লাদে, এরপর তাকি লই আল্লাহর কসম তাই না আমার সামনে বুয়াত নিয়ে আমার একবারও তো সৌরের মধ্যে ধ্যানের মধ্যে আইছে না, আর এই না আমার সামনে বুয়াত নিয়ে একবারও আমার খেয়ালের মধ্যে আইছে না, আমার সামনে অত ধরনের খাদ্য হলতুয়া আমি একবারও ইখান আমি দেখছি না, বুধ পাইছি না, আমার পার্শ্বে অত আরামদায়ক
বিছনা লাগাইলি কেন আমি বুঝ পাইছি না, আমার হুশ উড়িয়া গেছে গিয়া, এর লাগিয়া আমরা এটা বিলকুল বুঝ পাইছি না। ইমামে আবু হানিফা ফরমাইল জাহাপানা তুমি 70 বার মৌত্রে ইয়াদ করো, স্মরণ করো, মৌত্রে তুমি জপো, এর বাদে তোমার মধ্যে কোনো বদলাও আর পরিবর্তন আর চেঞ্জ যায় না। যুবক আর যুবতী একবার মৌতর কথা শোনার বাদে তারা জীবনের সব আরাম আমোদ আর প্রমোদ আর খুশি আর তামসারে ছাড়িয়া শুধু মৌতরে তারা চিন্তার মধ্যে লইয়া আইছে, শুধু মৌতর চিন্তা, গভীর চিন্তার মধ্যে তারা পড়ছে। তারা ও কথা চিন্তা করে কালকে তো তারা আর কল্লারে আলগানি হয়ে যাইব, এরপরে তারা গিয়ে আপনার কবরের মধ্যে হুতিব, কবরের গাড়ার মধ্যে কেন আন্দাই রইব, আন্দাই কবরের ভিতরে যাওয়ার বাদে তারা সামনে সোয়াল জবাব আইব, এই সোয়ালর জবাব ইকলাই তারা কিতা দিতা কিতা প্রস্তুত করিয়া লইয়া যাইতরা। জীবন দে তো তারা একবার অনেক কামর মাঝে লাগাইছে না, সোয়াবর কামর মাঝে লাগাইছে না, ভালো কাজের মধ্যে তারা লাগাইছে না, তারা জিন্দেগির এমনে তারা বয় করি লাইছে। এখন তো তারার বহুত সামনে, গতিকে তারা বহুতর বাদে আন্দাইর গুরুর মধ্যে তারা যাইব, আন্দাইর গুরুর মাঝে খে সাহায্য আর মদত করব। ওখান তারা চিন্তার মাঝে যখন পড়ছে দুনিয়ারে তারা ফাউরি লাইছে, ভুলি লাইছে। এর লাগি দুনিয়ার মানুষ সকল কসরতে মৌত্রে তুমি তাই ইয়াদ করিও, বেশি বেশি তুমি তাই মৌত্রে ইয়াদ করিও। আর নাউম আকুল মৌত, আল্লাহর নবী ফরমাইতরা ঘুমি কানুইয়া থাকলো গিয়া মৌতর ভাই, ঘুমি কানুইয়া থাকলো মৌতর বন্ধু, ঘুমি কানুইয়া থাকলো কি মৌতর ভাই। যখন আপনি আমি ঘুমের মধ্যে যাই দুনিয়ার সব কিছু আমরা তাকিয়া হরিয়া যাই গিয়া, আমরা কোনো কিচ্ছু বুঝ ভাই না, আমার কেউ খাটি লইলে বুঝ ভাই না, ঘর চুরি হয়ে গেলে আমি বুঝ ভাই না। এর লাগিয়া দুনিয়ার জমিনি কানুইয়া থাকলো কি ঘুমের মতো আপনি আমি যখন ঘুমের ঘরের মধ্যে যাইব মনে করতাম আজকুর ঘুম ইগু আমার জীবনের শেষ ঘুম, হয়তো সকালবেলা আমার রু আইয়া আমার ভিতরে ঢুকতো নাও পারে, আর আমারে আপনার জিত্তা মানুষে নাও পাইতে পারো। এর লাগিয়া প্রতিদিন মানুষ যখন বিছনার মধ্যে যাইতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতো তওবা করিয়া এর বাদে বিছনার মাঝে যাইতো। প্রতিদিন মানুষে তার উপরে যত ধরনের আপনার গুনাহ হল আছে সব গুনার কফারা হল দিয়া, সব গুনার মাফি চাইয়া, সব গুনারে কাটাইয়া এর বাদে বিছনার মধ্যে যাইতো, না হইলে বিছনার মধ্যে যাইতো না। এর লাগি আল্লাহর নবীর মামুল আসলো, আল্লাহর নবী রোজানা তওবা করতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো তোমার আগর এবং পিছর সব গুনারে মাফ করিয়া দিলেইলা, এর বাদেও আপনি কেন তওবা করই? আয়েশা কইতরা, আয়েশা রে আল্লাহর নবী কইতরা ও আয়েশা, যে আল্লাহ আমার উপরে অত দয়া করলা, এই আল্লাহর লাগি কিতা আমি খান্দিতাম নানি, এই আল্লাহর কাছে আমি খুঁজিতাম নানি, যে আল্লাহ আমার অত দয়া করলা, ihsan করলা, মায়া করলা, এই আল্লাহর দরবারও কিতা আমি খান্দিতাম নানি। এর লাগি মানুষে খান্দিত, মানুষের এক ফুটা চকুর পানি বার হইতো, এক ফুটা চকুর পানি বার হইয়া নাকর আগে যখন আই যায় গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় চকু থেকে বার হইয়া আর নাকর আঘাত আইবার আগে আল্লাহর দরবারও তার মাফির এলান হই যায়। সুবহানাল্লাহ। এর লাগি মানুষের রাত খান্দিতায় উঠিয়া আল্লাহরে খুশ করতায়, আল্লাহরে রাজি বানাইতায়, আল্লাহর কাছ থেকে হাসিল করতায়, আল্লাহর কাছ থেকে লইতায়, আল্লাহর কাছে বাজেট রে পাস করাইতায়, আল্লাহর তহবিল থেকে দুনিয়ার জমিনের মধ্যে লামাইতায়। এখন পর্যন্ত আমরার খান্নেওয়ালা মানুষের হার বিলকুল কমে গেছে, আল্লাহর কাছে খুঁজনেওয়ালা মানুষের হার বিলকুল কমে গেছে। শুধুমাত্র 8টা 9টা পর্যন্ত ঘুমানেওয়ালা মানুষের হার বাড়িতে আছে। রাত জাগ্রত আসইন মানুষ শুধুমাত্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র অনলাইনের মাঝে, শুধুমাত্র নাটক আর সিনেমার মাঝে, ফিল্মের মাঝে, গানের মাঝে রাত মানুষ জাগ্রত আসেন। আল্লাহর কাছে হাত তুলা মারিয়া খান্দি খান্দি জাগ্রত থাকনেওয়ালা মানুষ নাই, আল্লাহর কাছে খুঁজনেওয়ালা মানুষ নাই, রাত উঠিয়া 2 রাকাত নামাজ পড়নেওয়ালা মানুষ নাই, রাত 2টা 2:30 পর্যন্ত যুবক সকল ফুয়াইন সকল অনলাইনের মধ্যে থাকেন, ফেসবুকের মাঝে থাকেন, হোয়াটসঅ্যাপও থাকেন, ইউটিউবের মাঝে থাকেন, কিন্তু রাত উঠিয়া আল্লাহরে আদি ফেলাইয়া মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ
নামাজ পড়িয়া সজ্জা করিয়া আর চকুর পানিরে ফালাইয়া খান্দেওয়ালা মানুষ গাঁওর মাঝে একজনও নাই। এর লাগি দুস্থ বুজুর্গ আল্লাহর সব রহমত বরকত, আল্লাহর মায়া দয়া ইহসান দুনিয়ার জমিন থেকে উঠে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে সব থেকে বড় যে নিয়ামত আপনার আমার কাছে আছে। আল্লাহর মায়ার বন্দা হল, নেক বন্দা হল, ওলি হল, বুজুর্গ হল, গৌজ হল, কুতুব হল, বড় বড় উলামায়ে হক্কানি হল, যারা দুনিয়ার জমিনও আসলা জেন তানোর কারণে, যারার কারণে আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে রহমত আর বরকতর বাজেট রে দিতা পাশ করিয়া এনতান রে আল্লাহ দুনিয়ার জমিন থেকে ক্রমান্বয়ে উঠাইতে আছে আলি যাইতরা। এরা দুনিয়া থেকে যাওয়া ইকানোর আলামত হইয়া থাকলো গিয়া যে আমরা রে আল্লাহ সিফা দেওয়া। এর লাগি দুস্থ বুজুর্গ আমরা তওবা করি, আমরা সারায় তওবা করি আল্লাহরে, তওবা করি আল্লাহরে খুশ রাজি বানাই। আল্লাহ আমরার উপরে বড় নারাজ, আল্লাহ আমরার উপরে বড় বেজার, আল্লাহ আমরার উপরে বড় নাখুশ। আল্লাহরে আমরা খুশ করি, আল্লাহর কাছে আমরা খান্দি রে বা খান্দিয়া আল্লাহরে আমরা ঠাই বানাই, আমরার পক্ষে আল্লাহরে আনি, আমরার মধ্যে আল্লাহরে আমরা আনি। দুনিয়ার সারা এশ আরাম লজ্জত সব আল্লাহ আমরার লাগিয়া ইটা বানাইছে, হাসিল করছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে দেখ আমল যারেও যতদিন বালিগ হওয়ার থেকে আর মৌত পর্যন্ত প্রত্যেকরে বালা কাম করার, সওয়াবর কাম করার, নেক কাম হল করার আল্লাহ আমরা তৌফিক দেখুয়া সবে কই আল্লাহুম্মা আমিন। আর গুনার কাম থেকে আপনারে আমারে আমরার ফুয়া ফুড়ির বেটির বেটার প্রত্যেকরে বাঁচিয়া রইবার আল্লাহ আমরা তৌফিক দেখুয়া সবে কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লস্কর মাস্টার দি 3 টাকা 5000 দিও, নগদ 1000 দিলেইছো মাশাআল্লাহ। সে লিখলেও ফিরিয়ার হয়ে যেত। এখন হায়া একবারে দই লইছই, হায়ার জনজা করি লইছই। গতিকে হায়া সরম বিলকুল উঠি গেছে, ওপেনলি গুনার কাম শুরু হয়েছে। আর হায়া হইয়া থাকলো কি ইমানোর এক শাখ বা অঙ্গ। যারার ভিতরে হায়া নাই এরার ইমান কমজোর আছে, এরার ইমান দুর্বল আছে। এর লাগি হায়া যদি আপনার আমার ভিতরে থাকে, শরম যদি আপনার আমার ভিতরে থাকে, অনেক সময় দেখবা ও শরমে আর হায়ায় নাফরমানি খাম থেকে আপনার এবারে বাঁচাইলায়। গতিকে দুস্থ বুজুর্গ ওপেন গুনার কাম যখন শুরু হয়ে দিব তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা ইতা হইয়া থাকলো কি কিয়ামতের আলামত। তখন তুমি যেন অপেক্ষা করিও আসমান থেকে আগুনের ফুটা পড়তো, আগুনের বেগ বর্ষণ হইতো, আগুনের বেগ আইয়া দুনিয়ার জমিনও নাজিল হইতো আর বর্ষ করতো। এর লাগে ওটার থেকে আল্লাহ আমরা হেফাজতে রাখতা, ওখান দোয়া করবা আমরা প্রত্যেকরে আল্লাহ নেক আমল দিতা, নেক হায়াত দিতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. يا حي يا قيوم يا ذو الجلال والإكرام. আয় আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ আমরা গুনাহগার, আপনি সত্তার। আল্লাহ আমরা প্রতিটি মুহূর্ত প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে আল্লাহ আমরা গুনাহ করতেছি। আল্লাহ আমরা গুনার সীমা আছে, আপনার রহমতের কোনো সীমা নাই। আল্লাহ আল্লাহ গুনার বুঝা খানাই লইয়া অশেষ রহমতের দরিয়ার মাঝে হাত বাড়াইছি আমরা গুনাহগার হলে।
আল্লাহ জীবনে যত গুনাহ রাইতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় নফসর পড়ুসনা শয়তানের দুকায় আল্লাহ হাত দ্বারা পাও দ্বারা চোখ দ্বারা মুখ দ্বারা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হল দ্বারা যা গুনাহ আমরার পক্ষ থেকে হয়ে গেছে সব গুনার প্রতি আল্লাহ আপনারে হাজির আর নাজির জানিয়া তওবা করিয়া মাহমুদ আপনার জিন্দেগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ জানি না হায়াতর রসিকার কোন সময় কোন জায়গাত বাট্টি হয়ে দেব শেষ হয়ে দেব আল্লাহ পশম বরাবর গুনাহ বাকি থাকতে আমরার মৌত দিও না আল্লাহ আমরার গুনাহ থেকে পাক আর সাফ বানাইয়া দুনিয়ার জমিন থেকে উঠাইও আল্লাহ যতদিন দুনিয়াত বাঁচাইয়া রাখো আল্লাহ বেশ বেশ করিয়া নেক কাম করার তৌফিক দিও আল্লাহ গুনার খাস থেকে বাঁচিয়ার হওয়ার তৌফিক দিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেক কাম একমাত্র আপনার তৌফিক ব্যতীত আর গুনাহ থেকে বাঁচা একমাত্র আপনার তৌফিক ব্যতীত সম্ভব নয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন বেশ বেশ করি আপনার ডর আর খৌফ আপনার ভিতরে জায়গা দেও আল্লাহ মৌতর ডর বয় আপনার ভিতরে জায়গা দেও আল্লাহ ভয়ানক খবরর ডর আর খৌফ আপনার ভিতরে জায়গা দেও আল্লাহ আপনার গুনার খাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও ইয়া আল্লাহ গুনার খামর দ্বারস্থ হওয়া থেকে আপনার বাঁচাইয়া রাখিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন মৌলা অবাধে গুনার খাম অকল মাথা ছাড়া দিয়া দুনিয়ার জমিনের মাঝে উঠিছে আল্লাহ গুনার খাম রে মানুষে গুনার খাম মনে করেন না ইয়া আল্লাহ আয় আল্লাহ গুনারে গুনা মনে করাবা আল্লাহ হারাম রে হারাম মনে করিয়া আল্লাহ আমরারে আমল করার তৌফিক দেও আয় আল্লাহ যতদিন দুনিয়াত বাঁচাইয়া রাখো ইয়া আল্লাহ আপনার কুদরতি ফাও খানো আমরার কপাল লাগাইয়া সৈদ্যা খান করার আপনি তৌফিক দিও আল্লাহ যেই দিন আপনার মনসাইলাইর মাঝে আমরার হায়াত ফুড়াই দেব ইয়া আল্লাহ এই দিন আমরারে বালা খাম খানো রাখিয়া বালা মৌত নসিব করিও হায় আল্লাহ জবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান ফুটাইয়া দিও আয় আল্লাহ ইসকুরে মাহফিল নে কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই আয়োজনকারী সকলরে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইসকুর মাহফিলের খবর আর মাহফিলবাসীর পক্ষ থাকিয়া অজস্র দুরুদ আর সালাম মদিনা তৈবাত আপনার হাবিবর রওজা মুবারক কনিয়া পৌঁছাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা হাত বাড়াইছি মাহবুদ গভীর রায় আল্লাহ বাড়ি দিয়ে আইলা আমরা অনেকে আমরার মা বাপ রে পাইতাম নাই আল্লাহ আমরার মাই বাপ রে আমরা কবরবাসী করিয়া গেছি আল্লাহ আয় আল্লাহ আমরার মাই বাপর হালাত আর অবস্থা আমরার জানা না আল্লাহ কোন মামেলা তার লগে আপনি মৌলায় খোড্ডায় আয় আল্লাহ আপনার মা আর বাদির লগে এহসানোর মামেলা খান্তা করিও আল্লাহ আয় আল্লাহ আপনার মা আর বাদিরে মাফ করি দিয়া জন্নতবাসী করিয়া দিও আল্লাহ আল্লাহ আপনার মা আর বাপে আপনার লাগিয়া বলা কষ্ট করিয়া গেছো আল্লাহ আল্লাহর খবর গাড়ার মাঝে আমরার মাই বাজিরে আর কষ্ট দিও না আল্লাহ আল্লাহ দুনিয়ার সাথী দেখি খবরের সাথী বহুত গুণে বালা বানাইয়া দেও দুনিয়ার জিন্দগি দেখি খবরের জিন্দগি বহুত গুণে বালা বানাইয়া দেও দুনিয়ার সাথী দেখি খবরের সাথী বালা বানাইয়া দেও আয় আল্লাহ জন্নতি লিবাস সার্ভিস না লাগাইয়া দেও আয় আল্লাহ জানার মাই বাপ জীবিত আছেন আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ প্রত্যেক সন্তান অখলরে মা বাবার শেষ বা যত্ন করবার তৌফিক দিয়া দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা সাতাদাই কেরাম অখলরে মাফ করিয়া দেও আল্লাহ আপনার বুজুর্গ হল সাতাদা হযরত হল যারা দুনিয়াত নাই আয় আল্লাহ দুই এক করে গিয়া তারার গেছতে গিয়া আল্লাহ আমরা ঘুরা ফিরা করিয়া ইয়া আল্লাহ আল্লাহ আমরা হুজুর অখলরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরা হুজুর অখলর দরজাত রে বুলন্দ করিয়া দেও আল্লাহ তারার ফয়েজ দিয়া করিয়া দেও
আয় আল্লাহ আমরা সাদা হাজরা তখন যারা জীবিত আছেন আল্লাহ নেক হায়াত রে দাও আয় আল্লাহ আমরা রে যারা রে তুমি আওলাদ হল দান করছো ইয়া আল্লাহ আয় আল্লাহ কেউর ফুয়া আছে কেউর ফুড়ি না সই ইয়া আল্লাহ আমরা আওলাদ বিনতারে নেক আওলাদ বানাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা আওলাদ ইতারে আয় আল্লাহ নাফরমান বানাইও না মধুরি গাঞ্জুড়ি বানাইও না ইয়া আল্লাহ ইরন কুর বানাইও না ইয়া আল্লাহ ও আল্লাহ আমরা আওলাদ বিনতারে ফরমা বরদার আওলাদ বানাইয়া দিও নেককার আওলাদ বানাইয়া দিও ইতারে আমরা লাই সদকা জারিয়া বানাইয়া দিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন যা কইলা বিকনিন আপনি জান রাহিয়া আল্লাহ দেখনাইন বাকি রইছে আপনার কুদরতের পক্ষ দাই পুরা করিয়া কবুল ও মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمته